পর্ব 4। পূর্ববর্তীগণ ও নূরের রহস্য, উদ্দেশ্য, সৃষ্টির আদি রহস্য ও পবিত্রতা ব্যাখ্যা করা। সূরা বাকারা আয়াত নম্বর 183। আয়াতে আল্লাহ বলেছেন, সিয়ামের বিধান তোমাদের পূর্ববর্তীদের দেওয়া হয়েছিল। এখানে পূর্ববর্তীগণ বলতে শুধু আমাদের পিতা, আমাদের দাদাকে বোঝানো হয়নি। এটি আমাদের সেই আদি রুহুকে বা আত্মার কথা বলা হয়েছে, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নূর থেকে পবিত্র অবস্থায় সৃষ্টি করা হয়েছিল। মাতৃ ভূগর্ভে এসে আমরা নফস দেহ পেলাম। জন্মের পর আমরা ধীরে ধীরে আমরা বড় হতে লাগলাম। নূরে তাজাল্লির জ্ঞান আমাদের মস্তিষ্কে আসতে লাগলো। নফস দেহের মস্তিষ্কে আল্লাহ ও রাসূলের মধ্য দিয়ে নবীর প্রেমিক না হয়ে আমরা নফসের লালসায় পড়ে আমরা মানুষ হবার পরিবর্তে অমানুষ হয়ে গেছি। যেই মস্তিষ্কে থাকবে আল্লাহ রাসূলের ভালোবাসা, সেই ভালোবাসা দিয়ে আমরা হব নবী প্রেমিক, কিন্তু অজ্ঞান বশতে হয়ে গেছি আমরা মোল্লা মুন্সিদের প্রেমিক। আমরা নবী প্রেমিক হতে ব্যর্থ হয়েছি। যাই হোক, মুত্তাকি হওয়ার অর্থ হলো সেই আদি পবিত্রতায় আমাদের আত্মাকে পবিত্র করা বা পূর্ব অবস্থায় ফিরে যাওয়া। যেমন একটি নিষ্পাপ শিশু যখন কান্না করেন, মা সেই কান্না শুনে শিশুটিকে কোলে নিয়ে বুকে জড়িয়ে দোলনার মতো দুলে দুলে শিশুটিকে আদর করেন। ঠিক তেমনি সিয়াম সাধনা করার মধ্য দিয়ে নিষ্পাপ শিশু হতে হবে। তাহলেই আমরা সৃষ্টিকর্তার কুলে যেতে পারব। নূরের দোলনায় দুলব। দুধ যেমন তরল অবস্থায় ননি বা মাখন থেকে আলাদা বোঝা যায় না, মুত্তাকি ব্যক্তি ও ঠিক তেমনি আল্লাহর নূরে মিশে। এই সভ্যতাই হলো সিয়ামের আসল পুরস্কার। আপনি সিয়াম পালন করার পরিবর্তে না খেয়ে রোজা পালন করে এই পুরস্কার পেয়েছেন কিনা কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।